আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটা ছোটোখাটো ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সারাদিনের একটা কর্মব্যস্ত জীবন, সংসার মানেই মানুষের ব্যস্ততা, কর্মব্যস্ত জীবন। তো এই জীবনের সাথে নিজেকে ইনভলভ করে খুবই ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, অনেক কাজ থাকে, আর সংসারের সবচেয়ে বড় কাজ হচ্ছে ঘর গোছানো, ঘরে রান্না বান্না করা, ঘরকে সময় দেওয়া, পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া। তো আমিও তার ব্যতিক্রম নই। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে নিলাম। তো নাস্তা করার পরে হচ্ছে গিয়ে একটুখানি ঘরটাকে গুছিয়ে নিলাম। তো ঘরটা যখন গুছানো হয়ে গিয়েছে, তারপর তো বাজার সদাই চলে আসছে দুপুরের। তো ওগুলোকে কাটাকুটি করে ধুয়ে রান্না করতে করতে তো অনেক সময় হয়ে যায়। তো ওগুলো কাটাকুটি করে রান্না করে নিলাম। তারপর তো দুপুরের খাওয়া দাওয়া করলাম, আর বিকেলবেলা 1 কাপ চা খেলাম। তো সারাদিন অনেক ব্যস্ততার মাঝে কাটে। সব ব্যস্ততার পরে যদি গরম গরম 1 কাপ চা খাওয়া হয়, তাহলে মনে হয় সব ক্লান্তি চলে যায় চায়ের সাথে সাথে। আর চায়ের স্বাদটা কিন্তু অনেক, ওটা বলে বোঝানো যাবে না। যে কোনো সময়, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে চাটা খেলে ভীষণ ভালো লাগে, একদম মন ফুরফুরা লাগে। তো শত কাজের ব্যস্ততার মাঝেও 1 কাপ চা খেয়ে নিলে দিনটা খুব ভালোই যায়। তো আমি আমার ঘরটাকে ভীষণ ভালোবাসি, আর এটাকে পরিপাটি করে সাজিয়ে রাখার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। তো আমার সাধ্য অনুযায়ী আমি করে নিলাম। আর হচ্ছে গিয়ে যখন সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তারপর হচ্ছে আমি টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম। কারণ খাবার খেলে টেবিলের মধ্যে অনেক খাবার দাবার পড়ে যায়, ময়লা হয়ে যায়। তো সংসারের এই যে নিত্য প্রয়োজনীয় কাজগুলো একটা মেয়েকে প্রতিনিয়তই করতে হয়। প্রতিদিন সকালবেলা উঠে ঘুমানোর আগ পর্যন্ত সেই একই কাজ থাকে। প্রতিদিন এক কাজ করতে করতে একদম যখনই দেখবেন যে মন মেজাজ খারাপ হয়ে যায়, তখনই বের হয়ে যাবেন একটু নিজের মতো সময় কাটানোর জন্য। ঘোরাফেরা করা, মুভি দেখা, তারপরে হচ্ছে বই পড়া, টিভি দেখা, এই কাজগুলোর অভ্যাস করে নেবেন। কারণ অনেক ব্যস্ততার মাঝে যখন একটুখানি সময় পেয়ে নিজের মতো করে সময় কাটানো যায়, সেই সময়টা সত্যিই মধুর হয়ে ওঠে। আর যারা বই পড়তে পছন্দ করেন, অবসর সময় বই পড়ে নেবেন। টিভি দেখতে যারা পছন্দ করেন, টিভি দেখবেন। অনেকে মুভি দেখতে খুব ভালোবাসে, সময় পেলেই মুভি দেখতে চলে যাবেন। আর কিছু কিছু মানুষ আছে ভীষণ আল্লাহকে পছন্দ করে, তারা নামাজ রোজা করে। কারণ মৃত্যুর পর তো এটাই আমাদের কাজে আসবে। এটা নামাজ রোজা যেমন দুনিয়ার কাজে আসবে, তেমন আখিরাতের কাজেও আসবে। তাই প্রতিটা মুসলিম হিসেবে নিজেকে ওইভাবে তৈরি করা উচিত। তো যার যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে ওভাবেই সময়টা কাটাবেন। আমিও আমার পছন্দ অনুযায়ী সময় কাটাই। কাজ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছুর মাঝেই নিজেকে সীমাবদ্ধ করে নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে গিয়ে নতুন কোনো সুন্দর একটা দিনের অপেক্ষা করবেন। সবার দিন যেন অনেক ভালো কাটে, অনেক সুন্দর কাটে। আর তার সাথে যেন আমারও দিন অনেক ভালো কাটে, সুন্দর কাটে, ওই আশায় সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।